লাঞ্চ বলছি, ব্রেকফাস্ট টাইম। দুজন চলে গেছে। আগে এখন ছোটটা ওকে একা ছেড়ে আমরা এত মগ্ন হয়ে যাই, কোনো ভাড়া রেকর্ড করা হয় না। ঠিক আছে, আমাদের এবার গাড়ি এসে গেছে, আমরা যাচ্ছি আজকে ভোজ অন দ্য ওয়ে। এতটা নিচে অব্দি এসছি, আর পাঞ্জাবি ওর পাঞ্জাবি ডিনারে। রেস্টুরেন্টে ডিনার আছে আমাদের। এই রুমটা ভালোই, বেশ ভালো। কফি বানালে, চা বানালে কি চাফি বানালে? চা। চলো, আজকে আমাদের চেক আউট ডে। এখান থেকে আহমেদাবাদ থেকে ফর ফার্স্ট টাইম আবার আসবো ফেরার দিন। তো আজকে যাচ্ছি আমরা ভোজ। এখান থেকে এখন যাচ্ছি ঠুসতে, ব্রেকফাস্ট করতে। আমি আর মা আজকে ব্ল্যাক দুজনেই ব্ল্যাক। চলো, লাঞ্চ টাইম, লাঞ্চ বলছি, ব্রেকফাস্ট টাইম। দুজন চলে গেছে আর আমরা দুজন যাচ্ছি। না না, আগে এখন ছোটটা ওকে একা ছেড়ে দিলে ওর মনে হয় ও একা হয়ে গেছে। খাওয়াতে আমরা এত মগ্ন হয়ে যাই, কোনো ভাড়া রেকর্ড করা হয় না। বাই, রুম নম্বর 409। জানি না, বললাম তো একটা ফ্লোরে দিতে দুটো বুকিং কে। তো আমাদের হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্ট করে আসছিলাম। সব চেক আউট বলে দেওয়া হয়েছে। এরপর আবার 2 তারিখে এখানে আমরা ফিরবো, তার জন্য রিকোয়েস্ট করে এসেছি। পায়েলরাও আসবে সেই দিন, যে একটা ফ্লোরে যেন দেয় আমাদেরকে, সো দ্যাট আমরা বেশি বান্দরামি করতে পারি। হ্যাঁ না, মিষ্টু আর রুশুকে একটা রুমে পাঠিয়ে দেবো। রুম বাই বাই ফর নাও। চলো চলো, হয়ে গেছে আমাদের। এবার গাড়ি এসে গেছে, আমরা যাচ্ছি আজকে ভোজ অন দ্য ওয়ে। এক দুটো জিনিস দেখবো আর তারপরে ভোজ দেখবো। হ্যাঁ, তো ঘুরতে এসছি, দেখবো না। আমরা বেরোচ্ছি 9:30। দেখা যাক কটায় পৌঁছায়। হয়ে গেল, বাই বাই। আমাদের গাড়ি কোনটা? এইটা আমাদের গাড়ি। এইগুলো কি বলতো, এইগুলো এই যে দড়িগুলো হয় না, দড়িয়ের কাইটের, ওইটাতে লাগায়, মাজা দেয়। আজকে সানডে, এই জন্য এখানে অনেক কিছু বাজার টাজার বন্ধ। এখানে মাথায় একজন একটা হয়ে গেছে। গাড়ি রিফিল হচ্ছে। ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে।
হুম, ক্যাফে ট্যাফে ছিল, এখানেই বসতে পারতো। এসছি আমরা এখন সান টেম্পল, মোধেরা সান টেম্পল। এটা হচ্ছে সান টেম্পল, সুন্দর জায়গাটা। ওইদিকে হচ্ছে মিউজিয়াম, আর এই সাইডে হচ্ছে, এই সাইডটা হচ্ছে টেম্পল। আমরা এখন যাচ্ছি টেম্পলে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর স্ট্রাকচারটা, ভালো লাগছে না দেখতে, খুব ফটোজেনিক জায়গা। এই যে একটা স্টেপল, সুন্দর জায়গাটা। খুব সুন্দর জায়গাটা। এই টেম্পলটা যা দেখছো তোমরা, খুবই সুন্দর টেম্পলটা। এটা কিছুটা সিমিলারিটি পাবে কোণার্কের সাথে। এটাও সূর্য মন্দির, কিন্তু এখানে কোনো পুজো হয় না, কোনো মূর্তি নেই। আর এটা চালুক্য ডাইনাস্টির সময় বানানো হয়েছিল, তো অনেকই পুরনো মন্দির, আর খুব সুন্দর মন্দিরটা। তো এটা অন দ্য ওয়ে টু ভুজ, একটুখানি ডাইভার্সন নিয়ে আসতে হয়, একটুখানি না বেশ অনেকখানি। তো 3-4 ঘন্টার রাস্তা বেশি লাগে আমাদের, ভুজ যেতে লাগবে, বাট ওয়ার্থ ভিজিটিং। এখানে 3-4টে আরো আর্কিওলজিক্যাল সাইট আছে। চারদিকে চারদিকে পিলার পিলার বানানো, ফটো নেওয়ার, সবাই এক একটা পিলারে দাঁড়িয়ে যাচ্ছে, গাইড বোঝাচ্ছে এক একটা পিলার এক একটা স্টোরি। এখানে অনেক পিজেন্স আছে, উড়লে দারুণ লাগছে। যাচ্ছে তাই করছে এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই উল্টো চশমা লাগাচ্ছে খুঁড়িয়ে। দেখো দেখো, ফটো তোলার এদের তৈরি হচ্ছে। এই ছিল আমাদের মোধেরা। এরপরে আমরা যাবো রানী কি ভাও দিয়ে ভোজ। আজকে ভোজে আমাদের নাইট স্টে আছে, কালকেও আছি, তারপরে নেক্সট। তো চলো, ওরা এখন গেছে মিউজিয়াম দেখতে, মিউজিয়াম দেখে আসুক, আমি অত দূর আর যাইনি। এটা একটা 11th সেঞ্চুরি সান টেম্পল,
কিং ভীমা দিয়ে বানানো, খুবই ইন্ট্রিকেট কার্ভিংস আছে, খুব সুন্দর টেম্পলটা। তো দেখে মানে অত দিন পুরনো টেম্পল, আর্কিটেকচার ওয়াইজ ভেরি বিউটিফুল। এখানে আমরা পানিপুরি খাচ্ছি, পানিপুরি নয় এটা, এদের অন্য টাইপের। পানিপুরি দিচ্ছে। এইটা হচ্ছে রানী কি বাওয়ের সামনেটা, এখানে গাড়ি দাঁড়াবার জায়গা আছে, এই রোডটাতে খাবার জায়গা, পার্কিং স্পেস আছে। আমরা এখন দেখে তারপরে এসে চা খা যদি খাই। এখন তো রুচা ওটা খেতে বসে গেল, ওর বড্ড খিদে পেয়েছে তাই। টিকিট কাউন্টার, টিকিট নিয়ে ভেতরে যাওয়া। চলো, এই যে পেছনে গেট, গেট দিয়ে এতটা হেঁটে যাওয়া। চলো যাই দেখি। এখানে অনেকেই এসছে, রোদ হয়ে গেছে দুপুরটা, কিন্তু তাও অতটা রোদ লাগছে না, পিঠে পড়ছে তো চলে যাচ্ছে। আমাদের দুজন আসছে, আস্তে আস্তে হাঁটতে, রোদ খেতে খেতে। এই হচ্ছে রানী কি বাও। এই হচ্ছে রানী কি বাও। তো এখন নিচে গিয়ে দেখবো আমরা। ওয়াশরুম গেছে রুষা, রজত গেছে রুষাকে নিয়ে, রজত ওইটা হলে তারপরে নিচে গিয়ে দেখে তারপরে এখান থেকে এবার ভোজ। এখানে আরেকটা আছে রানী কি ভাবের পাশে, সহস্ত্র লিঙ্গা তালাব। এটা ওটা একটা অনেক কাল আগের একটা পন্ড, আর্টিফিশিয়াল ওয়াটার রিজার্ভায়ার। তো সেটা আমরা আর যাবো না, এইটাই দেখে এবার ভুজ যাবো। কেন কি ভুজ যেতে এখান থেকে 6 ঘন্টা মতন লাগবে, অলরেডি 2টো বাজছে। তো তাই জন্য এখান থেকে আমরা বেরোবো। প্রচন্ড রোদ, মানে বলা যাচ্ছে না। শীতকাল, তাও হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাট গরমকালে তো প্রায় লোকে মরেই যাবে বোধহয়, এখনই এত গরম। এতটা নিচে অব্দি এসছি, আর আর সাহস নেই আমার, বাপরে অনেক নিচে, অনেক। হয়ে গেল দেখা, পুরোটা নিচে যেতে দেয় না। লাগে পড়ছে এত কিছু তো বললে না, তখন তো জিজ্ঞেস করলে না। ও এসছিল না, গাড়ি ছিল না, কত দূর এসছিল দেখতে। চল, আমাদের অন দ্য ওয়ে স্টপ, লাঞ্চ, ওয়াশরুম সব যাওয়া যাক। আজকে ফটো পেলে বসেছি আমরা আমাদের লাঞ্চের জন্য। কোথায় গেছি?
সুইং দেখেনি ও কখনো। বুঝলো কি খাবে রুসু? গুজরাটি থালি, কাঠিয়াওয়াড়ি থালি, এই হচ্ছে আমাদের থালি। আমার গুজরাটি, মায়ের পাঞ্জাবি, ওর পাঞ্জাবি, ওর গুজরাটি। চলো। কেন যে কিনলাম এটা আমি নিজেই এখন রোজ পচকাচ্ছি। খুব ভালো এটা। কি করছো পাগলামি? এইভাবে বলছি ঘুমাও। ঠিকই বলেছো, সব জলই আছে তুমি মোটেও सब सॉल्ट हो जाएगा। सॉफ्ट हो जाएगा, अभी तक नहीं हुआ। এইটা थोड़ी তোমার জায়গাটা। না এটা না হোক মানে দেখো এগুলো হয়ে যাবে বলছে, আমার এখন কোনোটাই হয়নি। যাক, আমি তো বলছি বাবা কত কিন্তু জল থাকে, এটা সমুদ্র, সমুদ্রটাই তো হয় না ব্যাকওয়াটার। ये ऐसा हो जाएगा, ये जो ब्लैक वाला दिख रहा है ना पूरा ऐसा हो जाएगा अभी सूख के, फिर व्हाइट हो जाएगा, नमक हो जाएगा। अभी ये नमक ही है। मिट्टी ऐसा लग रहा है ना। কত পাখি বসে আছে দেখো জায়গাটাতে। পুরো এগুলোর মধ্যে হতে না। এবার তোর মা দেখবে দেখতে দেখতে সানসেট হয়ে গেল, কিন্তু সানসেটটা রাস্তা দিয়ে দেখতে যা সুন্দর লাগছে ক্যামেরাটা সরানোই যাচ্ছে না। ফোনটা পেয়ে গেলে আর তো কিছু লাগে না বল, হাওয়া পানি কিচ্ছু নয়। গোল করে একদম ওইদিকে। আমরা এতক্ষণে এসে পৌঁছালাম ভুজ। কোথায় আছে আমাদের রুম? ভালো, হোটেলটা পছন্দ হয়েছে। ওয়াও, এটাই তো। জুতোটা খুলে না বাবু, গন্ধা আছে। এটা আমাদের রুম। এটা সোফা কাম বেড আছে। আরে বাহ, এটা ভিউ আছে আমাদের, ভালোই আছে রুমটা। বললো এতে এটা ভালো লাগছে গাড়িতে বসে থেকে। চলো
আমরা বসেছি, এরপরে আমরা যাব ডিনারে। উপরে রেস্টুরেন্টে ডিনার আছে আমাদের ইনক্লুডেড সব, 10:30 অবধি ডিনার হবে। রুমটা ভালোই, বেশ ভালো। সবাই এখানে কেমন তাড়াহুড়ো তাড়াহুড়ো স্টার্ড আপ আছে বাড়ি, কেন জানি না। এই যে এটা হচ্ছে একদম মেন রোডের উপর। যাচ্ছি আমরা এখন ডিনারে। উপরে রেস্টুরেন্ট আছে, ওখানে আমাদের ডিনার আজকে। রুষা, প্লিজ কন্ট্রোল yourself. চলো টপ ফ্লোরে, দারুণ লাগছে, বেশ ভালো ঠান্ডা ছিল। আর চলো এখানেই আমরা ডিনার করে, অনেক রাত হয়েছিল, টায়ার্ডও ছিলাম, দিনটাকে এখানেই শেষ করলাম। আবার কাল সকালে উঠেই আমরা ভুজ এক্সপ্লোর করতে বেরোবো। তো সঙ্গে তোমরাও থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে।